দর্শক মণ্ডলী, আজ সোমবার 4 জানুয়ারি 2025। আজকে আমাদের হচ্ছে ধানবাদ বেড়ানোর তৃতীয় দিন। আমরা হোটেল থেকে রেডি হয়ে 11টার সময় আমরা আসানসোল মেমু প্যাসেঞ্জারে উঠে পড়ে আমরা কুমারডিহিতে কুমারডুবি বলে এক স্টেশন আছে, সেখানে এসে আমরা প্রথমে নামলাম। নেমে এখান থেকে আমরা কোথায় যাব? মাইথন অটোয় করে, এবং সেগুলোই আপনারা দেখবেন। স্টেশনটাও ভালো এবং এখান থেকে আমাদের অটো রাইড আরম্ভ হবে। হচ্ছে মাইথনে যাব বলে ধানবাদ থেকে ট্রেনে উঠলাম আসানসোল মেমু প্যাসেঞ্জার। এটা হচ্ছে গয়া আসানসোল মেমু প্যাসেঞ্জার থেকে আমরা যাচ্ছি। এই সবাই ট্রেনের মধ্যে জায়গা পেয়ে গেছি। এই আনচা, এই আমাদের হচ্ছে সিনিয়র সিটিজেন, এই যে ভগৎ সিং। আমি তো আমাকে তো দেখতেই পাচ্ছেন, কোনো ব্যাপার নাই তো। আর একদম খেয়াল নেই, আর একটু এনার কথা মনে ছিল না, উনি এমনভাবে ঘুমোচ্ছেন মনে হয় শ্যামল কুমার। এই আমরা সবাই কেমন লাগছে ট্রেনে যেতে? খাটা। আরে সকালে ব্রেকফাস্ট ইডলি খেলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে ইডলি খেলাম, ভালো লাগছে। তবে আপনি আমাকে সিনিয়র সিটিজেন বলবেন না আপনি? বলছি আপনি ঘুম ভালো হচ্ছে আপনার? হ্যাঁ ভালো হচ্ছে। আমরা জিজ্ঞেস করবো কাকে দিয়ে তোমাকে? তোমার মুখটা তোমার মুখ করো। সুমন্দে হ্যাঁ, আমাদের ট্যুর বক্তব্য চমৎকার ট্যুর হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর বাকি যা কিছু হচ্ছে সবকিছু বলা যাবে না। আপনার বক্তব্য? না, ট্যুর তো ভালো হচ্ছে। হ্যাঁ, খারাপটা কি হয়েছে? না, খারাপ তেমন কিছু হয়নি। আর ট্যুরে যেগুলো হয়ে থাকে, এই বমি করা টরা গুলো, এই যে বাঘ যে যেতে উঠে গাড়িতে উঠে আর বমি করছে, সে বেশি হচ্ছে। আর বমি মানে কি মনে হচ্ছে বমি মানে কি উঠছে, আর তারপরে বেশি করছে। এগুলো হয়ে গেছে, সব কিছু যাতে প্রশংসা করা হলো সেই ব্যক্তি হচ্ছে আমি। আমি দুর্বল হয়ে গেছিলাম, দুর্বল হয়ে গিয়েছিলাম, তার জন্যে ক্ষমা প্রার্থী, এবং তার জন্য ট্যুরের অসুবিধা হয়নি। ঠিকই আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা এখন কুমারডিহি স্টেশনে নামলাম। কুমারডুবি স্টেশন। এই সবাই এখন এখানে ইউরাল ইউজ করতে যাচ্ছে। আর এদিকে এটা খুবই ভালো, এই স্টেশনটা খুবই ভালো, কারণ এদিকে ন্যাচারাল, ফুল ন্যাচারাল স্টেশন। বনের ফুলগুলো কি সুন্দর। আমরা সামনে থেকে অটো নিয়ে মাইথন যাবো, ঠিক আছে? দেখুন, এই কুমারডিহি স্টেশন থেকে আমরা এই মাইথন ব্যারেজ পর্যন্ত যাব অটোয় করে। এই কুমারডিহি স্টেশন দেখুন, এই জায়গাটা, এখান থেকে আমরা একটু ব্যাগ নিয়ে মাঝখানে দাঁড়াবো, দাঁড়িয়ে সোজা মাইথন ব্যারেজ। আর এইভাবেই আমাদের যাত্রাটা শুরু হচ্ছে বলতে গেলে। এই ব্যারেজ দেখুন, মাইথন ব্যারেজ, এই জায়গা পর্যন্তই আমরা যাবো। এভাবে ব্যাপী দেখানো হচ্ছে গুগল ম্যাপে। আমরা গড়পঞ্চকোট যাবো এই অটো করে। আমরা সবাই একটা অটো নিয়েছি। এই অটো সামনে প্রদীপ বসে আছে, আমরা মাঝখানে আমি বসেছি। এই অটো চলছে মাইথনের পথে। এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে এবং এই পথটা খুবই সুন্দর এবং এই অটোটা ভালোই জোরে চলছে। আমার আগের দিনের গাড়ির থেকে বহুত জোরে। রাস্তাঘাট কিন্তু ঝাড়খণ্ডের খুবই ভালো। এই দেখুন, মাইথন ব্যারেজের প্রথম, মানে ব্যারেজ বা ড্যাম যেটা, তার ফার্স্ট লুক।
এই আমরা এখন এতে ঢুকছি। এই বোটিং পয়েন্টে ঢুকছি। উঠে গরম হয়ে যাবে। এই আমরা স্পিড বোটে এখন যাচ্ছি। স্পিড বোট করেই আমরা হচ্ছে এখন ঘুরবো। খুব অল্প টাইম, স্পিড বোট, 6 জন বসবো একটা স্পিড বোটে। ওই দেখতেই করা যাচ্ছে ঘোরা হবে 800 টাকা ওই স্পিড বোট। উঠে আমার ভালো এখন দেখতেই পাচ্ছেন আমরা এই বোটে উঠবো বলে আমাদের মধ্যে ফটো সেশন চলছে। কিছুক্ষণ আবার দাঁড়াতে হচ্ছে কখন বোটটা আসবে, আমাদের বোট আসবে। এই দেখুন সুন্দর, ওটাকে বলা হয় এই দ্বীপ, মানে অনেকটা উল্টো চামচের মতো দেখতে, চামচ দ্বীপ, উল্টো চামচ দ্বীপ। আমরা ওখানে উঠবো না, আমরা টাইম আমাদের অল্প তো, যার জন্য আমরা একটা ছোট রাইড নিচ্ছি। ওই চামচ দ্বীপটাকে পুরো ঘুরবে স্পিড বোটে। এই স্পিড বোট দেখতে পাচ্ছি ঠিক এরকমই স্পিড বোটে আমরা ঘুরবো। আমি দেখুন এই স্পিড বোটটাই আসছে, এটাতেই আমরা হয়তো যাবো মনে হচ্ছে। না এটা অন্য ঘাটে গেল। এরপরে আসবে আমাদের বোট, এবং এই বোটে করে আমরা যাব। এবং সুন্দর ড্যামটা, যেমন এই মাইথন ড্যাম মানুষেরই তৈরি। এই সুপন কুমার কি বলছেন দেখুন, আনচাও কি বললো। আমরা বোটে উঠে পড়েছি। বোটটা খুব সুন্দর, বেশ জোরেও চলে, মানে এর আগে পাটায়ের বোটে উঠেছি, প্রায় কাছাকাছি সেরকম স্পিডই হবে না, যদি পাটায়ের স্পিডটা বেশি ছিল। এর স্পিডও খারাপ না, ভালোই স্পিড, এবং বোটও চলছে জোরে। ওই উল্টো চামচ দ্বীপের দিকে আমরা যাচ্ছি। আমাদের যে পাইলট আছে, পাইলট তো পিছনে বসেছে, আর পাটায়ের বোটে কি ছিল, সামনে বসেছিল ওরা। এটা উন্নত বোট, অনেক উন্নত। এটা অনেকটা সেই বাংলা বোটের মতন করেছে। দেখুন আমরা ওই সেই উল্টো চামচ দ্বীপের ঠিক কাছাকাছি চলে এসেছি, আর বোটও চলেছি, ভালোই চলে। চারিদিকে নীল দিগন্ত জলরাশি, আর ছোট ছোট পাহাড়, টিলা, এটি পাহাড় বলা যায় না। ওই দ্বীপটা কাছাকাছি চলে এসেছি, এবং এটা কিন্তু ঝাড়খণ্ডের সাইডে দিকে, ওই দিকে ঘুরে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সাইড। সাইডে একটা মজুমদার ভিলা আছে, যেখানে থাকাও যায়। আমরা যদিও থাকবো না, যার জন্য ওদিকে আর যাইনি। এরকমই দ্বীপে একটা ভিলা রিসর্ট করে রেখেছে, মজুমদার ভিলা, কস্টলি আছে। তা আমরা যদি থাকবো না, যার জন্য আমাদের ওগুলো দেখেও তো কোনো লাভ নেই। আর দেখুন এই ব্যারেজটাকে দেখা যাচ্ছে, কারণ এই মাইথন ড্যামটা বরাকর নদীর ওপর এই ব্যারেজ। এখান থেকে বরাকর নদীটা আবার বেরিয়ে গিয়ে দামোদরের সাথে গিয়ে মিশেছে। আবার যখন এই পাঞ্চেত বাঁধটা আবার ডাইরেক্টলি দামোদরের ওপর তৈরি, যে ড্যামটা। আর এই দুটো ড্যামের প্রচুর কাজ আছে। এরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই মানে চাষাবাদের জন্য জলটা মেনলি সাপ্লাই করে। এগুলো সবই ডিভিসির আন্ডারে, দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে, এবং মাঝে মধ্যে এই জলে বন্যাও হয়। কারণ জল তো ছাড়তেই হয়, সেই বাঁধটা ধরে রাখতে পারে না, যদি জল ছাড়তে হয় তখন বন্যা হয়। এই জন্য দেখতে আমাদের এই রাইড প্রায় শেষের মুখে। আমরা ঢুকে যাব, এই সামনে দেখা যাচ্ছে আমাদের ঘাট। এই ঘাটেই আমাদের নৌকা বেঁধে যাবে, বা আমাদের স্পিড বোট বেঁধে যাবে। আর মাঝে কিন্তু খুবই রাফাচ্ছিল বোটটা। এই দেখুন
এই দেখুন আবার গুগল ম্যাপে আসলাম। এখন আমরা আবার এই মাইথন থেকে আমরা যাব হচ্ছে পঞ্চকোট, একদম ঝাড়খণ্ড থেকে যাব ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া জেলা। এই এখান থেকে আমরা অটোয় করেই যাব, অটো বলাই আছে, সেই অটো করে যাবো। এই রাস্তা দিয়ে সোজা পাঞ্চেত বাঁধের কাছে কিছু সময় একটু সময়ে ধারবো। এই যে পাঞ্চেত বাঁধ, এই জায়গাটা পাঞ্চেত, পাঞ্চেত বাঁধ প্লাস পাঞ্চেত ড্যাম যাকে বলে, বলে পাশ একটুখানি জন্য পাঞ্চেত ড্যাম আমাদের সঙ্গে থাকবে। তারপর দেখুন এই পঞ্চকোট পাহাড় আছে, তার পাশ দিয়ে পুরো ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের অটো যাবে। অটো গিয়ে সোজা ঘুরে গড় পঞ্চকোট জায়গাটা যাবে। দেখুন গড় পঞ্চকোটে এখানে মন্দির একটা আছে, আরো অনেক কিছু আছে। যে ছবিটা দেখলেন এখানে পর্যন্ত আমরা আসবো। দেখুন আমরা এই যে আমরা এখন মাইথন থেকে আমরা এখন গড় পঞ্চকোটটা পঞ্চায়েত বাঁধের ওপর দিয়ে, মানে আমরা এখন আছি ঝাড়খণ্ডে, আমরা চলে যাবো ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা। অনেক বেড়াচ্ছি কিন্তু, মানে এই ঝাড়খণ্ড, এই পুরুলিয়া, আবার চলে আসবো আসানসোল। আমরা এখন বেরোচ্ছি, দেখুন দেখতে দেখতে আমরা এই পাঞ্চেত বাঁধের পাশ দিয়েই যাচ্ছি। এই পাঞ্চেত বাঁধে একটু নেমে আমরা কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। এই পাঞ্চেত বাঁধ সুন্দরভাবে পাঞ্চেত বাঁধটা করা, সুন্দর পরিবেশটা বলা, কিন্তু আমার সময় নেই, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। পাশে দেখুন এই একটুখানি আপনাদের কতগুলো শর্ট তুলে দেখানো হয়েছে। এই নৌকা বাঁধা আছে, আর আই লাভ পাঞ্চেত এই জায়গাটা একটুখানি দেখালাম। এই পাঞ্চেত বাঁধ নিয়ে আমরা এখন আছি গড় পঞ্চকোট যাওয়ার আগেই ওখানকার জঙ্গল, এবং চারিদিকে ধুধু করছে জঙ্গল, আর দুখানা সামনে দেখতে পাচ্ছি আমরা। আর ওইদিকে এখন ফটো সেশন চলছে। এই রাস্তা বিভিন্ন জঙ্গল, গভীর গভীর জঙ্গলে চলে গেছে। এই জঙ্গলের জন্তু জানোয়ার তো আছেই, রাস্তা যত যাবেন তত গভীরে হবে। এই জঙ্গল কেমন লাগছে আপনার? জঙ্গলটা খুব সুন্দর লাগছে। এখন কি জীবজন্তু আছে বলতে পারছি না। দুই জীবজন্তু ফটো তুলছে দেখছি। আমরা যে হারে জীবজন্তু ছড়িয়ে ফেলেছি, হ্যাঁ, জীবজন্তুরা ভয় পাচ্ছে। এখানে যে ফটো সেশন চলছেন, প্রদীপ্ত উনি আজকে ঠিক আছেন, কারণ অন্যদিন তো মানে গাড়িতে হয়েছিল, গাড়িতে হলে ওনার একটু প্রবলেম হয়। তাই প্রদীপ্তর কি প্রবলেম হয়েছিল কালকে আগের দিন? ও গাড়িতে উঠছে আর বমি করছে, উঠছে আর বমি করছে, উঠছে আর বমি করছে, গাড়ি থেকে নামছে, হ্যাঁ। হাঁটাচলা করছে, ভালো লাগছে, উঠছে আর বমি করছে, আর না দিয়ে পড়ছে। নেতি পুরো নেতা, একদম নেতা সবকিছু। হ্যাঁ, সবকিছু। প্রদীপ তো গাড়িতে উঠে বমি করে নেতেই যাচ্ছে, আর একজন ঘুমোতে ঘুমোতে দিয়ে আরেকজন গাড়ি। এই আমাদের আবার যাত্রা শুরু হয়েছে এই জঙ্গল থেকে দাঁড়ানোর পরে। একটু আমি তাড়াতাড়ি করে দিয়েছি, একটু একটু স্পিড আপ করে দিয়েছি। এই এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের পাশ দিয়ে। এটা জঙ্গল এখন ফাঁকা জায়গা, এরপরে দেখুন জঙ্গল আসবে। পাশে পঞ্চকোট যে পাহাড়টা দেখা যাচ্ছে, গুগল ম্যাপে দেখানো হচ্ছিল না, পঞ্চকোট পাহাড়ের পাশ দিয়ে আমরা ঢুকবো। ঠিক আছে, এখানে দেখুন প্রচুর প্রচুর পলাশ ফুলের বন আছে, পলাশ গাছ আছে। বুঝতেই পারছেন এইটা যখন আমরা এর সময় আসবো, গ্রীষ্মকালে আসবো, তখন কত পলাশ ফুল ফুটে থাকবে, তাদেরকে লাল হয়ে থাকবে। আপনারাও আসবেন এই টাইমটায়। দেখুন এখন একটু স্পিড করা আছে বলে এরকম লাগছে, তাড়াতাড়ি যাচ্ছে বলে। এত জন্য তো অটো চলছে না, স্পিড আপ করা আছে। এই দেখতে দেখতে পঞ্চকোট চলেই আসলাম আবার পঞ্চকোট। আচ্ছা এই সেই মন্দিরটা দেখুন, আস্তে আস্তে মন্দিরটাকে আমরা দেখবো। এই সেই মন্দির, এই গড় পঞ্চকোট জায়গাটা প্রথমেই দেখেই ভালো লেগে গেল। সুন্দর ন্যাচারাল পরিবেশ, গ্রাম্য পরিবেশ, প্রচুর দোকান আছে, মানে ছোট ছোট গ্রামের দোকান, তার মানে বিশাল বড় দোকান তা না। এই দেখুন দূরে মনে হচ্ছে কোনো একটা বাড়ি, মানে পুরোনো ভাঙা চোরা রাজবাড়ি আছে। দেখুন ভাঙা চোরা রাজবাড়িটা দেখুন, এটা পুরো রাজবাড়িটা। আর এই পঞ্চকোট পাহাড়টা সুন্দর লাগছে, পাহাড়ের পাদদেশে এই মন্দির। এটা রাধাকৃষ্ণেরই মন্দির, ঠাকুর হিসাবে রাধাকৃষ্ণ আছে।
এটা পুরো টেরাকোটার কাজ এটা। এই ঠাকুরটা ভালো করে দেখুন, রাধাকৃষ্ণ। হিন্দি বাজারা ছিল রাজস্থান থেকে, এরা এসে রাতের এখানে করেছিলেন। পরে আমরা না এই জিনিসটা টোটালি আমরা ভালোভাবে শুনবো ওখানকারই একজনের। সুন্দর এটা সেই আমরা এই পুরনো রাজবাড়ি আবার আছে, নাট মন্দিরটা ভাঙা, সেখানে যাচ্ছি। মানে আমাদের সব টিম মিলার। জায়গাটা কেমন লাগছে শুধু এইটা, এই জায়গাটা কেমন লাগছে বলো বলো বলো। আরে সন্দীপান জায়গা ভালো লাগে বল, ভালো লাগে বলে। আগে একবার অন্য করে ওখানকার এক স্থানীয় গাইড দোকানদারের কাছ থেকেই পঞ্চগড়ের ইতিহাসটা শুনে নিন সবাই, উনি কি বলছেন। জগদীশচন্দ্র সিং উনি প্রথমে রাজস্থান থেকে পুরীতে বেড়াতে এসেছিল। পুরীর সামনে ঘণ্টাশ্রমে তার ছেলে জন্মগ্রহণ করেছে। তিনি ঘুরতে ফিরতে জানতে পারে এখানে পাহাড়ে চলে এখানে ভালো রাজবাড়ি আরামসে। তখন তিনি ইংরেজদের কাছে মোগল মানে বর্গীদের বর্গী মানে যাদেরকে মারাঠি বলা হয়, তাদের ভয়ে বাঁচানোর জন্য অনেকটা ভিতর দিকে এসে পুরুলিয়াতে এখানে এখানে বসত করেছে। 20 বছর পর্যন্ত রাজবাড়ি কমপ্লিট করতে লেগেছিল। উনি এখানে কিন্তু রাজত্ব করেছে দামোদর ঠাকুরচন্দ্র সিং দেও। তারপর এখানকার নাম দিয়েছিল অনেক ভালোবাসে পঞ্চকোট রাজবাড়ি, মানে আরো ধারে পাশে ছোটখাটো রাজবাড়ি ছিল যাদের থেকে একটা ম্যান ছিল। অনেক ছেলে বলে যেগুলো 5টা মন্দিরে যিনি কিন্তু সেখানে তাহলে বুঝতে পারেন গড় পঞ্চকোট নামটার মানে হচ্ছে এটা আপনার যে 5টা রাজার একটা ম্যান, সেই জন্য পঞ্চকোট রাজবাড়ি। গড়টা এখন নতুন করে প্লাস করেছে এই জন্য, কারণ ওই যে ভাঙাচোরা দুর্গ আছে সেটাকে গড় বলা, সেই জন্য গড় পঞ্চকোট। আগে কিন্তু একটা নাম নিতে পারো আমার ভালো। আর রাজা প্রতি খুব ভালোবাসা ছিল, তার চারিপাশে মন্দিরে ভরা। সর্বপ্রথম মানে আপনার যে আদিকুল্লেশ্বর মন্দিরটা আছে মায়াতুনে, সেটা কিন্তু এখানেই অবস্থিত। প্রথমে আপনার ওইদিকে মন্দিরটা আছে, পাহাড়ে আপনার রঘুনাথ মন্দির আছে, রঘুনাথ দুর্গা মাতার মন্দির। তাছাড়া ঝর্ণা আছে, একটা ঝর্ণা দিয়ে যেটা জল আসতো রানী মারা ওখানে আর এরকম টাইপের আপনার অনেক ধারে পাশে প্রচুর মন্দির আছে। তো এখানে মানে একটা পারিবারিক ঝামেলা, যদিও সিজনটা ছিল বর্গীদের সময়, কিন্তু ওনারা এখানে এসে কোনো অ্যাটাক কোনো ওদের সাথে দুশ্মনী ছিল না, কারণ এটা অনেকটা ভিতরে ছিল। বর্গীরা বেঙ্গল থেকে উড়িষ্যা দিক যাওয়ার পথে অনেক ছোটখাটো রাজাদের অন্য রাজাদের লুটপাট করেছে, কিন্তু আমাদের পঞ্চকোট রাজবাড়িতে কোনো লোকসান পৌঁছায় নাই। এটা একটা মানে পুরানিক জিনিস, যার যতদিন মানে মূল্য, যেমন একটা মানুষের সর্বনিম্ন 100 বছর থেকে 80 বছর তো ততদিন থেকেছে। যদি গভর্নমেন্ট এটা মোটামুটি 70-50 নর্মাল যদি 20-30 বছর আগে থেকে সংরক্ষণ করছে তাহলে আরো অনেকটা ভালো সংরক্ষণ করছে। এখন করছে কিন্তু নষ্ট হয়ে গেছে, তো অর্ধেকটা আছে। আমার দাদুবারা অনেক ভালো দেখেছি। যে বললেন রাজবাড়ি ছিল, রাজবাড়িটা কোনটা? রাজবাড়ি স্যার ওইদিকে, আপনি যদি বলেন তো আমি দেখে দিতে পারি। তো ভেঙে যাবে, দেখেন আমি পিছনটা রাজবাড়িটা ওই দিকটা পুরোটা রানী মহল। আপনার ওই দিক দিয়ে আছে সিংহ দরবার, যেখানে রাজারা বসে বিচার আচার করে। ওইদিকে আপনার কঙ্কালী মন্দির আছে, লক্ষ্মী মাতার মন্দির আছে, মামানন্দ মন্দির আছে। আপনি গ্রামটা দিয়ে স্টার্ট করলে ওই দুয়ার থেকে মানে রাজার এলাকা মানে বাউন্ডারি। আচ্ছা, এই রাস্তা থেকে দেখা যায় ভাঙা একটা মন্দির আছে, ওই মন্দিরটা কি? এই যেখানে আমরা দাঁড়িয়েছি দাঁড়াই সবাই, ওই একটা তো বড় মন্দির আছে। দেখুন ওই দিক দিয়ে আপনার কঙ্কালেশ্বর মন্দির আছে, হ্যাঁ, তার আগে আছে লক্ষ্মী মাতার মন্দির। ওই দিক দিয়ে আছে একটা বড় মন্দির, বাংলা মন্দির, মানে অনেক মন্দির আছে। চারিপাশে আদিকুল্লেশ্বর মন্দির, তারপরে আপনার ভিতর দিকে আছে দুয়ার বাসনী মন্দির, মা কালী, অনেক কিছু মন্দির আছে। হ্যাঁ, পোড়ামাটি, পাতলা পোড়ামাটি। আপনি যদি পাহাড়ের উপরে ট্রেকিং করতে পারছেন, পাহাড়ে হেঁটে হেঁটে মানে মহলের মতো দেখতে পাচ্ছেন। আর একটা এখানটা পেয়েছে পাতলা পোড়া, এটা এই যে মন্দিরটা দেখছেন, এটারে আপডেটটা আছে মাঝখানে নয়, আমি এইখানটা পেয়েছি। ওইটাই এমনি আপনার 5 কেজি কিনতে গেছে বাজারে। কুয়ো ছিল এখানে, আমরা 4 দিন পরে ভাত খাচ্ছি। আগে তাড়াতাড়ি ফেল। আমরা 4 দিন পরে ভাত খাচ্ছি তো। 4 দিন পরে
সব দেবে না না খাচ্ছি না কটাই খাচ্ছি কুমড়ো ফুলের বড়া আর কি কি আইটেম আছে আমাদের বলুন তো দেশি মুরগি সমচানা ভাত হ্যাঁ ডাল আলু পোস্ত হ্যাঁ বেগুনি বাহ লবকা হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ লেবু হ্যাঁ মিক্সচার তরকারি হ্যাঁ আলু পোস্ত বাহ বাহ দেখতে পারো ওই সেটা পাঁপড় চাটনি ডাল দিচ্ছি খাবে না বলে আমি যাতাম না শুধু একটু ভালো ভালো দেখো মোবাইল জ্বালিয়ে আমাদের খাওয়া চলছে এখন দেখি মুরগির ঝোল কেমন লাগছে ব্রেড সন্দীপন দারুণ লাগছে। অনিজিৎকে দেখা ছবিতে একদম খাওয়া দাওয়া ছেড়ে পুড়ে পরিষ্কার দারুণ লাগছে। পিছনে ঘন জঙ্গল, পাখির ডাক শোনা যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, ঝিঝি ডাকছে, শোনা যাচ্ছে আওয়াজ। দেশি মুরগির ঝোল, বক ফুলের বড়া, চাটনি, পাঁপড়, এই দিয়ে আমাদের খাওয়া হচ্ছে। অসাধারণ। কোন জায়গায় বলো? ফুলের বড়া খেলে না তুমি? এটা হচ্ছে জায়গাটা ঘর পঞ্চকোট। কুমড়া ফুল হলে তো আরো ভালো। ফুল তো এই ট্যুর শেষের পথে এখন আমরা যাবো, এরপরে বরাগড় গিয়ে আসানসোল যাবো, ট্রেনে উঠবো রাত্রিবেলা, ভোরে টাকি নামবো। তবে লাস্ট যে খাওয়াটা দেখুন, যে অ্যাম্বিয়েন্সটা, এই যে পাহাড় আছে চারিদিকে, পাহাড় জঙ্গলের মধ্যে নেমেছে। হ্যাঁ এই যে দেখো নির্দিষ্ট জায়গা হ্যাঁ ওই দিকে থাকবো। থেকে বাইরে যাবো। সন্দীপন কথা বলো, কেমন লাগছে? একটা রুম নেবো, সন্দীপন একটু বলো একটু কিছু। খুব ভালো লাগছে, বড় চাঁদ উঠেছে আকাশে, খেয়ে উঠলাম। এবার বেরোবো, বাড়ির দিকে যাব। সুন্দর দুদিনের ট্যুরটা শেষ হয়ে গেল। বন্ধুত্বের ট্যুর ছিল আমাদের কাছে। এই ট্যুরটা খুব গুরুত্বপূর্ণ। একঘেয়ে জীবন থেকে একটু পালিয়ে দুদিন আমরা বেঁচেছি। কর্মজীবন, সংসার সবার থেকে বেঁচেছি আমরা। অনবদ্য মিষ্টিও খেয়েছি, মিষ্টি খেয়েছি। অল দ্য ক্যামেরা বলতে বলছি, আমি একটাও মিষ্টি আর বাঘের জন্য আমরা প্রার্থী দেখছিলাম, কিন্তু পেলাম না সেইভাবে। শ্যামলদা কি খবর একটু বলুন। হ্যাঁ মুরগির ঝোল। আর আপনি বলছেন কিছু? ঘটনা হচ্ছে হঠাৎ করে টুরের আয়োজন দুর্দান্ত হয়েছে। এই আর এখন হঠাৎ আমার আয়োজন ঠিক আছে, এর ছিল তো শেষ হয়ে গেছিল। বলছিল দেশি মুরগিও কিছুতেই খাবে না, সবচেয়ে বেশি বেটা খেয়ে ফেলেছে। হ্যাঁ এর জন্য আমাদের কম হয়ে আমাকে একটু সব মিলিয়ে চমৎকার। এই ট্যুরটা এই কমপ্লিট হচ্ছে। জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব, এই অটো করে বরাকার যাবো। ওখান থেকে আমরা আবার বে করতে পারছি না, বেশিক্ষণ বাস বা অন্য গাড়ি করতে পারছি না। এখানে আমাদের চাই হচ্ছে হয় টোটো নয় অটো নয়, তাহলে বাঘবাবু আছেন, তিনি না এই হচ্ছেন একটুখানি যদি এতে উঠে যান, মানে কোনো গাড়িতে টাটা সুমো বা ভালো গাড়ি, প্রাইভেট গাড়ি উঠলেই উনি উঠলে দমকল হয়ে যান, মানে জল মুখ দিয়ে ভরতেই লাগে। লেডিস সিটে বসে দেশি মুরগিটা সামনে দিয়ে বেরিয়ে আসছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই এখান থেকে আমরা বেরিয়ে পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে গিয়ে সোজা গুলে দেখানোর রাস্তা দিয়ে গিয়ে আমরা প্রথমে বরাকর যাব। বরাকর থেকে আমাদের এই অটো আর থাকবে না, তখন আমরা অন্য আর একটা অটো নিয়ে আমরা সোজা আসবো আসানসোল স্টেশন। এবং আসানসোল স্টেশনে একটি কোনো একটা হোটেলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে রাত্রিবেলা ভোর 4টের সময় আমাদের ট্রেন আছে। হোটেল থেকে আমরা সাধারণ বেরিয়েছিলাম 3টের সময়, এবং আসানসোল স্টেশনে পৌঁছে তারপরে আমরা এখান থেকে হাওড়া থেকে টাকি চলে আসি। আমাদের মোটামুটি বেড়ানোটা শেষ হয়। আর এই আসানসোল স্টেশনে এখানেই আমরা হোটেলে ছিলাম, হোটেল রেসিডেন্সিতে। এই হোটেলের আশেপাশে একটা হোটেলে ছিলাম, একদম পাশেই। এবং এখান থেকেই আমরা এরপরে এখান থেকে ট্রেনে করে সোজা হাওড়া চলে আসি। আরম্ভ হয়ে গেছে।
আসানসোল কই? ওই তো আমরা এবার আসানসোল থেকে বাড়ি ফিরছি। বসে আছেন সৌমেন, আঞ্চা, সন্দীপন, সুপনবাবু, বাগমামা এবং আমি। এই টাকি পৌঁছে গেলাম আমরা। এই নামো সব নিয়েছো তো? দেখে নাও, বন্ধ করো। এই নামবো এখন, বসে টাকি পৌঁছানো হলো। আমাদের 3 দিনের ট্যুর এখানে শেষ। এই সুপন যাচ্ছে।